যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত 24 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। এদিকে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এই ঘটনা হওয়াতে যেমন আমরা খুব মর্মাহত এবং ভাস্তের যে মর্মাহত ইয়ের জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। হিলসবোরো কাউন্টি শেরিফের পুলিশ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। হিলসবোরো ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে যৌথ অভিযান চালিয়ে ইন্টারটেস্ট 275 এবং 4 নং স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকার জলাশয় থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়। আদালতে জমা দেয়া আবেদনের প্রসিকিউটররা বলছেন, প্রাথমিক প্রমাণেই হত্যাকাণ্ডের নির্মমতা স্পষ্ট। এ কারণে অভিযুক্তকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার দাবি জানানো হয়েছে। নথি অনুযায়ী হিশাম আবু ঘারবের বিরুদ্ধে 2টি প্রথম ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। তদন্তকারীরা ধারণা করছেন তাকেও হত্যা করে দেহ গুম করা হয়েছে। মোরশেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।